তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই জিল্লি বাবু আর বুকের ওপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ঠিক তখন ঋষি তাকে কোন রকমের শান্ত করে বলে, এখান থেকে চলো, আমরা যদি নিজেরাই এরকম হয়ে যাই তাহলে পুলিশকে এত কিছু জানানোর কি দরকার ছিল, পুলিশ এসে যা করার করবে। এই বলে ঋষি জিল্লিকে নিয়ে বাইরে চলে যায়। এরপর বাবুয়া তার সঙ্গীকে বলে, আমার গোপন ঘরের দরজা খোল, সেখানে লুকিয়ে থাকতে হবে। এরপর আমরা দেখতে পাই জিল্লি এবং ঋষি বাইরে বের হয়ে গেছে এবং ঋষি জিল্লিকে বলছে, তুমি এরকম একটা রিস্ক নেবে আমাকে বলবে না আগে। ঠিক তখনই অমিত বাকি দলবল নিয়ে সেখানে চলে আসে। অমিত এসে বলে, এরকম একটা মিশনে আসলে কাউকে তো জানাতে হবে। এরপর হঠাৎ সেখানে বাবু আর কিছু লোক মিছিল করতে করতে আসে। তখন জিল্লি তাদেরকে বলে, কিসের গুরুজির জয় হোক, উনি কোনো গুরুজি নয়, উনি একজন সন্ত্রাসী, উনি আমাকে গুলি করেছিলেন। কোথায় আপনাদের গুরুজি, ডাকুন ওকে, আমি ওর নকল চুলদারি খুলে দেব। লোকজন বলতে থাকে, আমরা এসব বিশ্বাস করি না কোনো প্রমাণ ছাড়া। কিছুক্ষণের মধ্যেই সেখানে গন্ডগোল সৃষ্টি হয়ে যায়। তখন অমিত সেখানে পুলিশ পোস্টিং এর ব্যবস্থা করে। সুযোগ বুঝে ঝিল্লি বাবুয়ার একটি লোকের মোবাইল চুরি করে নেয়। পরবর্তী সিনে আমাদের বাবুয়াকে দেখানো হয়, সে গোপন ঘরে ঢুকে ঝিল্লির কথা ভাবছে। সে বলতে থাকে, ঝিল্লি কিভাবে জানলো আমি এখানে রয়েছি, কে বললো তাকে, তারা কি কোনোভাবে সিস্টারকে ধরে এ কথা জানতে পেরেছে? কিন্তু সিস্টার তো কোনোভাবে এই কাজ করবে না, সে তো বোকা নয়। তাহলে কি রানা? আমি একদিন না একদিন ঠিকই শিমুলপুরায় ফিরবো, তখন আমি রানাকে শেষ করে দেব। পরবর্তী সিনে আমাদের জিল্লিকে দেখানো হয়, সে রান্নার জন্য উনুন প্রস্তুত করছিল এবং যে মোবাইলটা চুরি করে এনেছিল সেটা ঘাটাঘাটি করছিল আর বলছিল, কেউ তো এখনো ফোন করলো না, তাহলে কিভাবে সন্ধান পাবো সে বাবুয়ার। এরপর মিস্টার সিং এর ছেলেদের দেখানো, তারা পড়াশোনা করছিল। মিস্টার সিং এর ছোট ছেলে ভুলভাল পড়া পড়ছিল, তখন তার মাতাকে মারার জন্য চলে আসে এবং পিছনে ছুটতে থাকে। ঠিক তখন মিস্টার সিং চলে আসে এবং তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ঋষিদেরকেও বলে এখান থেকে পালিয়ে যান। ঋষিরা পালাচ্ছে না দেখে মিস্টার সিং আবার ফেরত চলে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেকে না মেরে মিস্টার সিংকেই মারতে থাকে, যা দেখে সকলেই অবাক হয়ে যায়। এরপর জিল্লি এবং বাকি মেয়েরা মিলে খাবার তৈরি করছিল এবং মিস্টার সিং সেগুলো পরিবেশন করছিল। তখন জিল্লির মাথায় হঠাৎ গুরুজির নাম চলে আসে। তখন সে গুরুজির নাম্বার মিস্টার সিংকে দেয় ট্র্যাক করার জন্য। পরবর্তী সিনে আমাদের খেয়ালিকে দেখানো হয়, সে পাঞ্জাবে পৌঁছে গেছে এবং একটা ফোন ঘর থেকে তার বাইকে ফোন করে। বাবুয়া ফোনটি রিসিভ করে বলে, তুমি কোথায় আছো এখন? খেয়ালি বলে, সে পাঞ্জাবে চলে এসেছে, আরো অনেক ঘটনা ঘটে গেছে, পুলিশ তার বাবাকে ধরেছে আর তাকেও আটকে রেখেছিল, সে কোনো রকমে পালিয়ে চলে এসেছে। এরপর সিন ঘুরিয়ে আমাদের থানায় দেখানো হয়, সেখানে মিস্টার সিং জিল্লিদের দেওয়া নাম্বারটি ট্র্যাক করে জানতে পারে সেখানে কেউ একজন কথা বলছিল। তখন জিল্লি সেই কলের কথা শুনে বুঝতে পারে এটা খেয়ালি। এরপর তারা কল ট্র্যাকের কথাগুলো শুনতে থাকে। তারা জানতে পারে খেয়ালে এবং বাবুয়া মিলে নতুন একটি প্ল্যান করছে। মিস্টার সিং এর বাড়িতে পুজো রয়েছে, সেখানে তারা যাবে এবং খেয়ালি সেই বীর থেকে বাবুয়াকে নিয়ে বিদেশ পালিয়ে যাবে। এসব কথা শুনে জিল্লি বলে, এখন আমাদের এক ডিলে দুই পাখি মারতে হবে, কোনোভাবে তাদের বিদেশ পালাতে দেওয়া যাবে না। শেষ দিনে জিল্লি এবং বাকিরা সকলে মিলে ছদ্মবেশে পুজোতে উপস্থিত হয়। জিল্লি সব দিকে তদারকি করছিল। হঠাৎ সে দেখতে পায় রঞ্জু, অমিত এবং রিস্কিকে একসাথে লোকজনদের দেখাশোনার দায়িত্ব দিয়েছে, যা দেখে জিল্লি অবাক হয়ে যায়। এরপর অমিত এবং রিঙ্কিকে আমরা দেখতে পাই, তারা কিছু লোকদের বসার জায়গা দেখিয়ে দিচ্ছে। তখন একটি মহিলার ডালা থেকে নূপুর পড়ে যায়, যা তোলার জন্য অমিত এবং রিঙ্কি দুজনে হাত বাড়ায়, তাদের হাত একসঙ্গে লেগে যায়। এই ঘটনা দেখে জিল্লি এবং রঞ্জু হাসতে থাকে। এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন